হামলার উদ্দেশ্যে রাশিয়ায় পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। ২২ সেপ্টেম্বর ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, হামলার উদ্দেশ্যে আগের রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া, যার মধ্যে মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া ব্যর্থ করে দেওয়া হয় ইউক্রেনের আকাশ সীমায় শনাক্ত ৬টি রুশ ড্রোনের হামলার চেষ্টাও। পরে এই ড্রোনগুলো হারিয়ে যায়। দেশটির লুহানস্ক অঞ্চলের রুশ দখলকৃত অংশ থেকে ২টি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলেও দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত হেনেছে নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তার কয়েক মাসের মধ্যে রাশিয়া লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিজিয়া সহ ইউক্রেনের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণ নেয়, গণভোট আয়োজন করে এবং ক্রেমলিনের প্রতি অনুগত কর্মকর্তাদের সেখানে ক্ষমতায় বসায়। ২০১৪ সাল থেকে এখন অবধি রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে এবং জোর দিয়ে জানিয়েছে, কোনো ধরনের শান্তি পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে এসব অঞ্চলের বাস্তবতা স্বীকার করতে হবে, অর্থাৎ ইউক্রেনকে দখলকৃত ভূখণ্ড ছেড়ে দিতে হবে। অন্যদিকে শক্তির বিচারে অসম হলেও যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সহায়তায় এখনও যুদ্ধে টিকে আছে ইউক্রেন। দেশটি শর্ত দিয়েছে, শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে রাশিয়াকে অবশ্যই তার সমস্ত ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যার মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত অঞ্চল ক্রিমিয়াতেও কিয়েভের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইউক্রেন আরও তহবিল এবং অস্ত্রের জন্য এবং পশ্চিমা সামরিক জোটের সদস্য হওয়ার জন্য তার মিত্রদের কঠোর চাপ দিচ্ছে। ন্যাটো ৩২ সদস্যের জোটে প্রবেশাধিকার দিতে কিয়েভের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরু করেছে।